আর জাস্ট তোমরা চিকেন সিঙ্গারাটা দেখো, অনেকটাই কিন্তু বড়, 10 টাকা হিসেবে অনেকটাই বড়। দারুণ খেতে, অসাধারণ লেভেলের। গুড আফটারনুন বন্ধুরা, নতুন আরেকটি খাবারের সন্ধানে সবাইকে স্বাগতম জানাই। আর আজ কিন্তু আমি চলে এসেছি বণিকপাড়াতে, রামচন্দ্রপুর রোডের ঠিক পাশেই কিন্তু বণিকপাড়াটা। আর এখানে আসার কিন্তু একটাই কারণ, তোমরা দেখতে পাচ্ছ এই যে দোকানটা, দাদাভাই রেস্টুরেন্ট। আর এখানে কিন্তু মাত্র 30 টাকাতে চিকেন স্টিক এবং 10 টাকাতে চিকেন সিঙ্গারা পাওয়া যাচ্ছে। মানে এখনকার এই সময়ে দাঁড়িয়ে চিকেনের দাম, তার মধ্যে কিন্তু দাদা যে কীভাবে দিচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তো সব বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। আর এখানে আর কি কি পাওয়া যায় সব কিন্তু বিস্তারিত কিন্তু দাদার মুখ থেকে শুনবো। আর তার দাম কি, অবশ্য আমি ফার্স্টে এসে দেখেছি সব কিছুরই দাম কিন্তু অনেকটাই অল্প। আর 11 থেকে 12 রকমের কিন্তু এখানে খাবার পাওয়া যায়, সব কিন্তু ফাস্টফুড। আর সাথে কিন্তু বিরিয়ানিও আছে, বিরিয়ানির রেটটাও কিন্তু খুবই কম, স্বল্প দামে মানে ভালো। বিরিয়ানির রেটটা কিন্তু মাত্র 70 টাকা। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। একদম মেন রোডের সাইডে নয়েজ কিন্তু একটু হচ্ছে, একটু মানিয়ে গুছিয়ে নিও। স্ট্রিট ফুড করতে গেলে নয়েজ কিন্তু একটু হবেই, বড় বড় রেস্টুরেন্টে গেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু স্ট্রিট ফুডের নয়েজ একটু আসবেই, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো চলো, সব কিন্তু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাতে চলেছি। আর তোমাদের সাথে আছি আমি রাজ সরকার, তোমরা দেখছো ট্রিপল বাড়ি রিভিউ, খাও বাড়ি জমিয়ে। ইয়েস। আর এখানে তোমাদেরকে কিন্তু দামটা দেখাতে পারছি। এইটা হচ্ছে চিকেন সিঙ্গারা, যার দাম কিন্তু মাত্র 10 টাকা। আর তার নিচে আছে এটা হচ্ছে সিঙ্গারা, তার দাম কিন্তু 5 টাকা। এটা নর্মালি বেসিক্যালি যেমন হয়ে থাকে তেমনই কিন্তু আলু দিয়ে করা। আর এখানে তোমাদেরকে দেখাতে পাচ্ছি ভেজ প্যাটিস, যার দাম আছে কিন্তু মাত্র 5 টাকা। এখানে রয়েছে চিকেন ললিপপ, যার দাম আছে কিন্তু 15 টাকা। সাইজগুলো কিন্তু অনেকটাই বড়। 20 টাকা কিন্তু চিকেন স্টিকের দাম। আর এখানে আছে চিকেন প্যাটিস, দাম 10 টাকা আছে। এবং চিকেন পকোড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 5 টাকা, মানে পকোড়ার সাইজটা কিন্তু অনেকটাই কিন্তু বড়। এখানে কিন্তু কাটলেট আছে, চিকেন কাটলেট, যার দাম কিন্তু 10 টাকা। চিকেন স্প্রিং রোল, যার দাম কিন্তু 20 টাকা। স্প্রিং রোলটার সাইজটা কিন্তু অনেকটাই বড়। আর এই যে চিকেন টিক্কাটা চলে আসলো, দাম কিন্তু 30 টাকা। এখানে কিন্তু তোমরা পাচ্ছ 1 2 3 4 5। আর এখানে কিন্তু দাদাকে তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমেই জেনে নেবো, দাদা তোমার নামটা? লিটন মণ্ডল। আচ্ছা, দোকানটা কতদিন ধরে করছো? আমাদের ওই লকডাউন থেকে শুরু, প্রথম লকডাউনের পর থেকে, তাই তো? আর এখানে কয় প্রকারের ফাস্টফুড পাওয়া যায়, মানে তাও কত প্রকার? তাও 15-16 রকমের আছে ফাস্টফুড। 15-16 রকমের ফাস্টফুড পাওয়া যায়, তাই তো? আর এই যে চিকেন কাবাবটা তুমি দিচ্ছ, এটার দাম কী রেখেছো? এটার দাম আছে 30 রুপিস, 30 টাকা। 30 টাকা। কয় পিস থাকছে তাতে? 5 পিস। 5 পিস থাকছে, মানে এই টাইপের কাবাব, তাই তো? তো সাইজগুলো দেখো, মানে দাম কম কিন্তু তাও কিন্তু সাইজগুলো অনেকটাই বেশি। পুরোটাই বোনলেস চিকেন দেখাতে পাচ্ছি তোমাদের। আর দোকানটা তুমি খোলো কখন? দোকান ওই 1টার পরের থেকে, দুপুর 1টার পরের থেকে। দুপুর 1টার পরের থেকে, আর রাতে বন্ধ হয় তখন? 11:30। 11:30। আচ্ছা। আর বিরিয়ানি দেখছি, বিরিয়ানির রেট কি ওই 70 টাকাই? 70 টাকা। আচ্ছা, মাটন বিরিয়ানি করো নাকি? না, অনলি চিকেন। অনলি চিকেন, তাই তো? আর এই চিকেন সিঙ্গারাটা কি প্রথম থেকেই তৈরি হচ্ছে নাকি, না রিসেন্ট? না, এটা 5 মাস হয়ে গেল। 5 মাস হয়ে গেল। তো চিকেনের যে এত দাম, তার মধ্যে এটা 30 টাকায় দিচ্ছ কীভাবে তুমি? আমাদের সেলিংটা বেশি, এর জন্য আমাদের পুষিয়ে যায়। আচ্ছা, মানে সেলের উপরে লাভটা হয়, আর মানে সীমিত লাভ রেখে তোমরা চলবে। আচ্ছা।
তোরা কি খাচ্ছিস? চিকেন সিঙ্গারা খাচ্ছিস? কেমন লাগছে খেতে? হেভি টেস্ট। আর তুই কি ললিপপ খাচ্ছিস? কেমন লাগছে বল? সেই দিনকে তো 4 জুড়ে একশো 4 100 আর এটা কি দিচ্ছ? আমাদের সিক্রেট মশলা। সিক্রেট, তাই তো? মানে বাড়িতেই তৈরি করা? আচ্ছা, টাটকা জিনিস। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু নিয়ে নিলাম চিকেন কাবাব আর চিকেন সিঙ্গারা। তো অ্যাট ফার্স্ট আমি একটু দেখিয়ে দেবো এর মধ্যে কি কি আছে। তো ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ কাবাবটার উপরে কিন্তু দাদা একটা লেবু দিয়েছে। লেবুটা দিয়ে চিকেন কাবাবটা খেলে কিন্তু টেস্টটাই অন্যরকম। আর এটা হচ্ছে চিকেন স্টিক, পুরো বোন কি নয়েস, পুরোটাই বোনলেস চিকেন দিয়ে কিন্তু এটা তৈরি করা। আর এই সসটা কিন্তু এনারা কিন্তু বাড়িতেই তৈরি করে থাকে। আর এখানে দেখতে পাচ্ছ শসা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, গাজর দিয়েছে, এবং যে মশলা একটা ছিটিয়ে দিয়েছে সেটা কিন্তু সিক্রেট মশলা, সেটা কিন্তু বলেনি। আর জাস্ট তোমরা চিকেন সিঙ্গারাটা দেখো, অনেকটাই কিন্তু বড়, 10 টাকা হিসেবে অনেকটাই বড়। আর এর কাটিংটা দেখো, জাস্ট মানে ডিজাইনটা জাস্ট তোমরা একটু দেখো, মানে খাবো কি, ডিজাইন দেখেই কিন্তু মনটা ভরে গেছে। আর দামটা তোমাদেরকে আমি আবার একটু বলে দেই, চিকেন সিঙ্গারাটার দাম কিন্তু 10 টাকা, চিকেন কাবাবটার দাম কিন্তু মাত্র 30 টাকা। 30 টাকার মধ্যে তোমরা পাচ্ছ 1 2 3 4 5 পিস কাবাব। আর এটার দাম কিন্তু 20 টাকা, চিকেন টিক্কা। এতে আছে তোমার হচ্ছে দেখতে পাচ্ছ 1 2 3 4 পিস টিক্কা কাবাব, যার দাম কিন্তু 20 টাকা। তো চলো প্রথমে আমি কাবাবটা দিয়ে একটু টেস্ট করি যে খেতে কেমন। অ্যাট ফার্স্ট আমি এই লেবুটা দিয়ে হালকা একটু ছিটিয়ে কাবাবগুলো একটু টেস্ট করি কেমন লাগে। আর তার আগে আমি একটু দেখিয়ে দেব কাবাবটা কতটা সফট, পুরোটাই কিন্তু গলে যাচ্ছে, সফট কিন্তু অনেকটাই সফট। তো চলো এবার একটু টেস্ট করা যাক, হালকা একটু সস নিয়ে চলো খাওয়া যাক। চলো আর একটু খাওয়া যাক। দারুণ খেতে, অসাধারণ লেভেলের, এক কথায় ফাটাফাটি। মানে চিকেনটা ম্যারিনেট করাও খুব সুন্দরভাবে, আর কাবাবটা কিন্তু অসাধারণ লাগছে আমার খেতে। আর 30 টাকায় কিন্তু এই যে 5 পিস কাবাব, এটা কিন্তু সত্যি ভাবা যায় না। আর কাবাবটা সত্যি অসাধারণ খেতে, আমার খুব ভালো লেগেছে। আর এবার একটু চিকেন টিক্কাটা একটু টেস্ট করা যাক, চলো। হালকা একটু সস নিলাম, চলো। ও একটু লেবু নিয়ে দেখি, চলো খাওয়া যাক। সত্যি বলতে আমার এই টিক্কার থেকেও আমার কিন্তু এটা বেশ খেতে ভালো লেগেছে। টিক্কাটা ভালো কিন্তু মোটামুটি ভালো, তার থেকেও কিন্তু কাবাবটা দারুণ লেগেছে খেতে। আর এবার আসি চিকেন সিঙ্গারাটায়। তো তার আগে অ্যাটলাস্ট নামটা চিকেন সিঙ্গারা দিয়েছে, এবার এর মধ্যে কতটা চিকেন আছে সেটা দেখার পালা। তো চলো। চিকেন কোথায়? আই সি, খোঁজাখুঁজির পরে চিকেনটা পেলাম, দেখতে পাচ্ছ
আর চিকেন সিঙ্গারা বলে এই না যে পুরোটা ভর্তি চিকেন দিয়ে দেবে তা কিন্তু নয়। আর চিকেনের যা দাম সেক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক আছে, মানে চিকেনের স্বাদটা তোমরা একটু হলেও এতে পাবে। কেন বললাম, কারণ এই যে এটা। তো চলো সিঙ্গারাটা এবার একটু টেস্ট করা যাক। যা ফার্স্টে চিকেনটাই খেয়ে দিলাম, চলো। তো দেখো নর্মালি যেমন তোমরা সিঙ্গারা খেয়ে থাকো জাস্ট সেরকমই খেতে, পার্থক্য কিছুই নেই, শুধু একটু চিকেন দেওয়া আছে জাস্ট এটুকুই। আরেকটি চিকেন কিন্তু আমি পেয়েছি এতে, তো ভালো। চিকেন সিঙ্গারাটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। চিকেন রোল, এটা হচ্ছে চিকেন প্যাটিস, আর এটা হচ্ছে চিকেন কাটলেট। এই যে চিকেন রোল, এটার দাম কিন্তু মাত্র 20 টাকা। দেখতে পাচ্ছ কতটা বড় আছে, একটু কেটে দিয়েছে। আর এই যে চিকেন কাটলেট, এটার দাম হচ্ছে, দেখো কত বড় সাইজ, এটার দাম মাত্র 10 টাকা। আর এটা হচ্ছে চিকেন প্যাটিস, এটার দামও মাত্র 10 টাকা। প্রথমে আমি এটা টেস্ট করব। 20 টাকার মধ্যে মানে একটু অল্প একটু যেটুকু দিয়েছে, মানে চিকেনের এত দাম, 20 টাকার মধ্যে যেটুকু দিয়েছে এনাফ। তো বন্ধুরা এটা একটু টেস্ট করা যাক। এটা কিন্তু আমার বন্ধুরা সত্যি খুবই ভালো লাগছে খেতে। এটা একটু টেস্ট করা যাক। এটাও মোটামুটি ভালোই খেতে, তবে এটার থেকে আমার চিকেন রোলটা সবথেকে বেশি ভালো লাগছে। তো বন্ধুরা এই যে চিকেন কাটলেট, এবার এটা একটু দেখা যাক এর ভেতরে কী কী আছে। একটু ভাঙি, এই যে দেখাতে পাচ্ছি ভেতরটা। বাহ, চিকেনটা মনে হচ্ছে পেয়ে গেছি। বাহ, 10 টাকার মধ্যে কতটা চিকেন দেখো, এতটা জাস্ট ভাবা যায়। তো এবার এটা একটু টেস্ট করা যাক। সসটা হালকা একটু নেই। এটাও খেতে খুবই ভালো লাগছে, তবে সব থেকে তিনটের মধ্যে সব থেকে বেস্ট যদি বলি, এই যে রোল, চিকেন রোল, এটাই কিন্তু তিনটের মধ্যে সব থেকে আমার ভালো লেগেছে। তো একটাই কথা আমি লাস্টে বলবো, যে কয়টা জিনিস আমি নিয়েছি, আমি 3 রকম নিয়েছিলাম। তো তার মধ্যে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটাই, যে চিকেন কাবাব। তো তোমাদেরকে আমি রেকমেন্ড করব, তোমরা যদি কখনও এই বণিকপাড়াতে আসো তাহলে অবশ্যই কিন্তু দাদাদের এইখান থেকে কিন্তু এটা একবার টেস্ট করে দেখো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর চিকেন সিঙ্গারাটা কিন্তু নর্মালি খেতে যেমন নর্মালি তোমরা কিনে খেয়ে থাকো জাস্ট সেরকমই, আলু দেওয়া আছে আর একটু মানে সাইজে একটু বড় আছে, জাস্ট এটুকুই। আর এটাও কিন্তু মোটামুটি ভালো খেতে, চিকেন স্টিকটা তো ভালো, মানে যে কয়টা জিনিস আমি খেয়েছি ভালো লেগেছে। তো তোমরা যারা এখানে এসে খেতে চাও, এই ভিডিওর ডিসক্রিপশানে আমি দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু সেখানে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো। তো চলো আর বেশি ভাট বকলাম না, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কন্টেন্টে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো কিন্তু এখানেই বিদায়, ধন্যবাদ।